এইটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, এইটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় না। আমরা আপনাকে আহ্বান করি, শহীদ ওসমান হাদী এই দেশের আজাদীর সন্তান। আপনারা নির্বাচিত হয়ে ক্ষমতায় গেছেন 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত বিচারের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন নাই। এই জন্য তো আপনাদের লজ্জা হওয়া উচিত। আধিপত্যবাদের পক্ষ নিয়ে আপনারা যেই ধরনের বয়ান উৎপাদন করার চেষ্টা করছেন, আজকে ক্ষমতায় আছেন, আজীবন ক্ষমতায় থাকবেন না, এই কথা ভুলে যাইয়েন না। আমরা আপনাদেরকে অনুরোধ জানাই, অনেকেই এখানে আছেন, অনেক মিডিয়া হাউসের ভাইয়েরা আছেন, আমাদেরকে টকশোতে বিভিন্ন বক্তারা প্রশ্ন করে যে আমরা নাকি উগ্র, আমরা নাকি তাদের মতো সুন্দর। আজকে প্রয়োজনে সেই সুশীল ভাষায় কথা বলবো, প্রয়োজনে আর কোনোদিন এই সুশীলতা পরিহার করব না যদি শহীদ ওসমান হাদীর হত্যার বিচার আপনারা নিশ্চিত করেন। কিন্তু যদি নিশ্চিত করতে না পারেন, মনে রাখেন শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটছিল বাংলাদেশে কিন্তু এটা ঘটে নাই, সামনে ঘটার সম্ভাবনা রয়েছে। আমরা আপনাদেরকে জানাই, যখন আমরা বিচারের দাবি নিয়ে আসি, রাস্তায় দাঁড়াই, তখন তাদের সুনির্দিষ্ট কিছু বয়ান থাকে। শহীদ ওসমান হাদীর সঙ্গে এই খুনিদের কারা পরিচয় করিয়ে দিল। ওরা সবাই নিজেদের মতো মনে করে, ওরা মনে করে ওদের নেতাদের কাছে যাইতে হইলে যেই রকমের লবিং লাগে, শহীদ ওসমান হাদীর কাছে পৌঁছাইতে হইলেও মনে হয় এই ধরনের লবিং মেইনটেইন করা লাগতো। কিন্তু শহীদ ওসমান হাদী তো রাজনীতির এই চিরচারিত নিয়ম ভাঙার জন্যই তিনি রাজনীতি শুরু করেছে। সুতরাং যারা এই প্রশ্নগুলোর সামনে এনে শহীদ ওসমান হাদীর সুবিচার নিশ্চিতকরণে বাধা সৃষ্টি করবার চেষ্টা করছেন, আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, শহীদ ওসমান হাদী তার জীবনের শেষ দিনে তিনি ওসিয়ত করেছিলেন যে যদি আমাকে হত্যা করা হয়, আমার বিচারটুকু নিশ্চিত কইরেন। ইনশাআল্লাহ আপনারা তো সর্বশক্তিমান নয়, আপনারা মাত্র ক্ষমতায় কিছুদিনের জন্য আসছেন। যেই আল্লাহর কাছে তিনি এই ফরিয়াদ করে গেছেন, যেই আজাদীর জন্য তিনি এই ফরিয়াদ করে গেছেন, ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে শহীদ ওসমান হাদী হত্যার বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা যদি নাও করেন তবেও হবে ইনশাআল্লাহ। করলে ইতিহাসের কাঠগড়াই থেকে মুক্তি পাবে।